সেই পালা গানের সূত্র অনুযায়ী আমাদের মাঝে প্রথমবারে যে কথা তিনটা আমার ছিল অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে চমৎকারভাবে তার জবাবদিহিতা করেছে। জবাবের কোনো অভাব নাই। দেশ রক্ষক হাদি মুকাররবিন মজ্জুমে সালেকি, সেই পথ অনুযায়ী আমরা তার কাছে যেই প্রশ্নগুলো করেছিলাম অত্যন্ত চমৎকারভাবে তার প্রত্যেকটা কথার সূত্র ধরে জবাবদিহিতা করেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। পাক পাঞ্জাতন কয়জন বাবা? কয়জন? 5 জন? না 5 জন। পাক পাঞ্জাতন 5 জন। নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন এরা মানুষ বেশে আসছিলেন বটে, তাদেরকে মানুষ ভাবা যাবে না। তারা মানুষ নয়, তারা হলো প্রজ্বলিত নূর। 5টি দেহই নূরের দেহ। এই জন্য বলছে নূরে আল্লাহ, নূরে নবী, ফাতেমাতুজ জোহরাও নবী নূর, দয়াল নবীও নূর, মাওলা আলীও নূর, হাসাইনও নূর, হুসাইনও নূর। পাক পাঞ্জাতন আহলে বায়াত। এই আহলে বায়াতকে মহব্বত করলে, আহলে বায়াতকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে, ফাতেমাকে ভালোবাসলে, আলীকে ভালোবাসলে, হাসাইনকে ভালোবাসলে, হুসাইনকে ভালোবাসলে, আল্লাহ আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করলে, শ্রদ্ধা করলে, ভক্তি করলে, ধারণ করলে, লালন করলে, অন্তরে অনুধাবন করলে 9টি পুরস্কারে পুরস্কৃত করবে। আমি জানতে চাই এই দুনিয়ায় কয়টা, আখেরাতে কয়টা? 9টি পুরস্কার আল্লাহ দেবে পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মহব্বত করলে। নবী আমার থেকে বেশি দূরে না, একটু দূরে না। ওটা তো সাধকের গান। আয় রে নবী আমার কণ্ঠ পরে নবী আয়। নবী আমার সাথে আছে। লাকাদে জাকুম রাসূল মিন আনফুসিকুম, আসে যায় আমার দেহের মধ্যেই নবী আছে, দেহের বাহিরে নয়, এই দেহের মধ্যেও নবী আছে। এই জন্য পালার চাইতে ধর্মটা বড়, ধর্মের চাইতে সত্য কথাটা অনেক বড়। নবী আমার থেকে বিন্দু বিসর্গ পরিমাণ দূরেও সে নাই। একটি কথা আমি প্রশ্ন করলাম, নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আমি প্রথমেই বলেছি নবী ছিল আওয়ালে নূর। নূর অর্থ আলো, জ্যোতি, পাওয়া, প্রজ্বলিত নূর। সেই নূর আলো, বাল্ব যেমন ধরা যায়, আলো কখনো ধরা যায় না।
বাল্ব ধরা যায়, আলো ধরা যায় না। আমার নবী আছে, আমার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে সর্বাঙ্গেই মিশে আছে। নবী বেশি দূরে না, একেবারেই অঙ্গের সাথে অঙ্গ। আনফাজে উঠিয়া ওরস নজরুলে মিশে, নবীর ওই আনফাজে মিশে। নবী দেখতে করো বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবা ঠিকানা। দেহতত্ত্বের মধ্যে আমি যাব না, কিন্তু যেহেতু প্রশ্নটা করছে আমার যাইতেই হইল। নবী দেখতে করো বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবা ঠিকানা। সেতারায় নুপসে রূপ সেতারায় জলক মারে, কাপকাও সিনে নবীরয় আনফাজে মিশে। ছিল নবী, এখনো আছে নবী, এখানে আছে। আমরা যখন গানের মধ্যে আসার আগে মিলাদ কিয়াম হয়েছে না, হয়েছে কিনা? মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে। যেখানে মিলাদ হয়, কিয়াম হয়, নবীর নামের সম্মান হয়, সেখানেই নবী হাজির এবং নাজির। সেখানেই নবী হাজির এবং নাজির। আর বর্তমান নবী যেটা, বর্তমান নবীরে একজন মুর্শিদ ব্যতীত পাওয়া যাবে। একটা গান রাখি। সাড়ে 11 করেন। নবী পাক নূর নবীজি বর্তমান সময়ের মধ্যে নবীকে নিয়ে যে এত টানা হেসরা চলছে, অনেকেই বলে নবীকে মানার কোনো প্রয়োজন নাই। আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নবী মানা আল্লাহ মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। কি বাবা? নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। নবীকে না মানলে কখনো আল্লাহকে মানা যায়। লালন সাইজির একটা গানে আছে, যিনি মুর্শিদ তিনি রাসূল। এটা আমার কথা না বাবা, কেউ কিছু মনে করবেন না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহ কোরআনে কয়। কোরআনে। আমি আপনার কাছে জানতে চাবো, এটা কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াত? এই যে লালন সাইজি যে লেখলো, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নেই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা আল্লাহর, এমন কথা লালন কয় না। লালন একটু লাগিয়ে দিয়ে গেছে, ভরিয়ে দিয়ে গেছে, বুঝিয়ে দিয়ে গেছে যে তোমরা খুঁজো। এই কথাটা আল্লাহর কোরআনে কয়। এটা কোরআনে যে কয়, কোন সূরায় কয়, কত নাম্বার আয়াতে কয় যে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। আল্লাহর বাণী পবিত্র কোরআন, এই কোন সূরার কত নাম্বার আয়াত, দয়া করে আমাদেরকে একটু বোঝ প্রদান করবে। একটু আসর ছোট ছোট করার চেষ্টা করতেছি বাবা। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ
ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে মুহাম্মদ রাসূল আল্লাহ, এটা নিয়েও প্রশ্ন। আমরা মুহাম্মদুর রাসূল আল্লাহ বলি, এটা নাকি ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এটা নিয়েও সমস্যা। কেউ কয় উল্লাহ, কেউ কয় লুল্লাহ, কেউ কয় আল্লাহ, কিছু কিছু মানুষ কয় আল্লাহ না উল্লাহ। এটা কি রাসূল আল্লাহ না রাসূল উল্লাহ? আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের কাছে না। কি কোন বাবা? আল্লাহ রাসূল আল্লাহ না রাসূলুল্লাহ না রাসূলুল্লাহ না রাসূল আল্লাহ, লাল্লাহ না উল্লাহ না লুল্লাহ না আল্লাহ? যদি আল্লাহ হয় তাহলে কিছু কিছু মানুষ উল্লাহ কয়, এর কারণটা কি? বরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, বরেছিল মায়া মেনার কুল, আরে ভরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ভরেছিল মায়া মেনার কুল জগতে, ভরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ভরেছিল মায়া মেনার কুল। না ছিল আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি, ছিলেন নবী আর রসেরই মূল নবীজি, ছিলেন নবী আর রসেরই মূল নবীজি, ছিলেন নবী আর রসেরই মূল। না ছিল আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি, ছিলেন নবী আর রসেরই মূল নবীজি, ছিলেন নবী আর রসেরই মূল নবীজি, ছিলেন নবী আর রসেরই মূল। আরে ৭০,০০০ পর্দার আরে, ৭০,০০০ পর্দার আরে প্রকাশ ছিল নূর সে তারে, আরে ৭০,০০০ পর্দার আরে প্রকাশ ছিল নূর সে তারে, নাম রাখিল সেই নূরের পুতুল জগতে, নাম রাখিল সেই নূরের পুতুল মুহাম্মদ রাসূল। ভরেছিল মায়া মেনার কুল জগতে, ভরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ভরেছিল মায়া মেনার কুল জগতে, ভরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ভরেছিল মায়া মেনার কুল। মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে, এলো নবী পরানো বুলবুল নবীজি, এলো নবী পরানো বুলবুল জগতে, এলো নবী পরানো বুলবুল। মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে, এলেন হুজুর পরানো বুলবুল নবীজি, এলো নবী পরানো বুলবুল জগতে, এলো নবী পরানো বুলবুল। শুনিয়া তাওহীদের বাণী, শুনিয়া তাওহীদের বাণী, ঘুর গেলে মান চিনেন সানি, শুনিয়া তাওহীদের বাণী, ঘুর গেলে মান চিনেন সানি, শুনিয়া তাওহীদের বাণী, ঘুর গেলে মান চিনেন সানি, সুগন্ধে হয় তু জাহানা কুল নবীজি, সুগন্ধে হয় তু জাহানা কুল মুহাম্মদ রাসূল। বলেছিল
দেখিয়া সেই নূরের শশী বাবা সব ফেরেশতাই হইয়া খুশি শুধু তোমার পাইতে চরণ দুল নবীজি শুধু তোমার পাইতে চরণ দুল নবীজি শুধু তোমার পাইতে চরণ দুল দেখিয়া সেই নূরের শশী সব ফেরেশতাই হইল রে খুশি শুধু তোমার পাইতে চরণ দুল নবীজি শুধু তোমার পাইতে চরণ দুল নবীজি শুধু তোমার পাইতে চরণ দুল আরে সাদত সুশীল কয়াত নত শিরে সুশীল কয়াত নত শিরে তরাইও রুঝাসরে সুশীল কয়াত নত শিরে তরাইও রুঝাসরে মিনতিমার করিও কবুল নবীজি ফরিয়াদ মন করিও কবুল মুহাম্মদ রাসূল ধরেছিল মায়াবের কুল জগতে ধরেছিল মায়াবের কুল মুহাম্মদ রাসূল ধরেছিল মায়াবের কুল দেখিয়া সেই নূরের শশী সব ফেরেশতাই হইয়া খুশি শুধু তোমার পাইতে চরণ দুল মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে এলো নবী পরানো বুলবুল চমৎকার পরিবেশনা চমৎকার একটি ভাবের আসর আমরা পার করলাম বাবা চোখে চোখে যখন কথা হয় তখন আর মুখের ভাষা থাকে না এটা হচ্ছে আমাদের এই তরিকতের মজলিসের সার্থকতা কারো গানে কারো ভাবে আমার মনের মানুষের সঙ্গে আমার মিলন হবে সেই মিলনটার জন্য একটি বছর তাকিয়ে থাকে যারা ওরস মাহফিল করে চমৎকার করে সেই বিষয়গুলি আমাদেরকে বুঝাইলেন জানাইলেন আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না কথা বললে অনেক কিছুই বলা যাবে আমরা সেদিকে যাব না আমরা চাই প্রেম আমরা চাই ভালোবাসা আমরা চাই শ্রদ্ধা আমরা চাই ভক্তি মহব্বত যে কথাগুলি বলা হয়েছিল সত্য একটি জবাব দিয়েছেন সেই নবীকে দেখতে হলে একজন কামেল পীর মুর্শিদের কাছে আমাদেরকে যেতে হবে আমাদের ঝিটকা শরীফের হযরত গওহর শাহ বাবার একটি গজল নবী চিনতে যার হয় বাসনা মাহমুদ নগরে গেলে পাবি নবীর ঠিকানা নিত্য নতুন পয়দা করে কাব কাউসিনে বসে নবী থাকে আনফাসে মিশে দলিলে কয় হায়াতুন নবী হায়াতে মিশিয়া রব নবী রয় চিরজীবী নূর নিশানায় থাকে নবী সেই পর আকাশে থাকে নবী আরব দেশে যেই আরব টাইন সারা থাকে সেই দেশে হযরত গওহার বলে মুর্শিদ ধরে করে লাও দিশে এই যে নবী আরব দেশে থাকে এই সৌদি আরব যেটা এই আরব দেশে বাবাজি কথা বলতেন একটু এই আরব দেশে এটা কোন আরব দেখে দাঁড়াও ছোট বাজাও এই আরবটা কোন আরব না না না
না দুলাল ফকির, এত না। আরবের বাংলা হইল ধ্যান। ধ্যানের দেশে নবী থাকে, ধ্যান করিলেই সেই নবীকে দেখা যায়। আরব ধ্যান মুরাকাবা একটি বিষয়, যেখানে না গেলে নবীকে দর্শন করা যাবে না। তাহলে আপনাকে একজন মুর্শিদ অবশ্যই অবশ্যই ধরতে হবে। যদি কেউ নবীকে দেখতে চায় তাহলে সে যেন একজন কামিল পীরের কাছে আত্মসমর্পণ করে। যাই হোক, এবার আমাকে কয়েকটা প্রশ্ন আবার করছেন। লোকটা খুব চালাক মানুষ, মানে আমারে উনি খাটাবো, উনি টুক করে দুটো গান গাইয়ে আর মানুষ আমার গাইলে বোঝে লোকটা খালি বেশি কথা কয়, তাই তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা আরবি লুগাত যদি আপনি না পড়েন তাহলে এটা ভালো করে বোঝা। এখানে উল্লাও না, লুল্লাও না, আবার সরাসরি আল্লাহ না। রাসূল আল্লাহ, দেখেন আপনি বের করে দেখেন, রাসূল এটা সনা দন্তে সৈরস্য, রাসূল আল্লাহ। এখন সবকিছুতে একটা পর্দা আছে বাবা, পর্দা আছে না? তো সেখানে কিন্তু আপনি যদি কালেমা তামজিদ পড়েন, সেখানে আছে ইমামুল মুত্তাকিনা রাসূল রব্বুল, কথা কন কি? রাসূল রব্বুল, আল্লাহ রব্বুল। এই জায়গা তো ইউটিউব আছে, বেজাল টেজাল লাগাইস না বাবা। আল্লাহ রব্বুল আলামিন, আবার রাসূল রব্বুল, শিরক হয়ে গেল। কি কও তুমি, কি কও কিছু বোঝো না নাকি? এটা আমার বাপে কইছে, কালেমার মধ্যে পাইতেছি রাসূল রব্বুল আলামিন। এটা সব জায়গায় না বাবাজি। এই যে আর একটা কথা বলছেন না আপনি, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল। এখানে একটা শব্দ আমরা বাদ দিয়ে দিছি, সাইজির ভাব সঙ্গীতটা দেখবেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল। আশেকের খোদাও সে হয়, সবার না, সবার জন্য এই গল্প না। কারণ 3 মাসের এক বাচ্চার মুখে আপনি একটা মুরগির রান তুলে দিবেন, খাইতে পারবো? কিরে বাজান, খাইতে পারবো? হ্যাঁ, তাহলে আশেকের জন্য খোদাও সে হয়। ফকির লালন কয় না এমন কথা আল্লাহ কোরআনে কয়। এখন আশেককে কতটুকু, এটা যার যার অন্তরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। সবার জন্য খোদা না। কারণ তুমি যদি আল্লাহরে স্মরণ না করো, আল্লাহ তোমারে কোনোদিন স্মরণ করবে? এই জন্য কোরআনে আসছে, ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমারে স্মরণ করবা, আমিও তোমারে স্মরণ করব। তো সেই জন্য আশেকের জন্য যে ফাতোয়াটা, এটা আশেকের জন্য কোনো ফাতোয়া নাই। লা ফাতোয়া ইলাল আশেকিন, আশেকের জন্য কোনো ফাতোয়া নাই। তবে একটা কথা আপনি মনে রাখবেন, সূরা নিসার 150 নম্বর আয়াত, 51 নম্বর আয়াতের মধ্যে যারা আমাকে আমার রাসূলগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে ভিন্নভাবে, তাদেরকে কি বলা হয়েছে? উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই কাফিরুনা হাক্কা, পরিষ্কার কাফের হয়ে যাবে। তার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা। আল্লাহ আল্লাহ রাসূলগণের মধ্যে, শুধু রাসূল না, এখানে গণের শব্দ ব্যবহার করা হয়েছে,
রসুলগণের মধ্যে পৃথকভাবে আলাদাভাবে তারা নিঃসন্দেহে কি কি নির্ভেজাল পরিষ্কার। তো সেই জন্যে এক একটা পর্দা আছে, বেড়া আছে, ওটা বেড়া ভাঙ্গা যাবে যাবে না, যদি জ্ঞান থাকে বুঝে নিতে হবে। এবার আসেন আমি কয়েকটা কথা বলবো। মুজাদ্দাদে আল ফাসানি রাহমাতুল্লাহি আলাই, হযরত মুজাদ্দাদে আল ফাসানি তিনি একটা বাণী বলেছেন, তোমার পীর হইল তোমার প্রথম মাবুদ। তোমার পীর হইল তোমার প্রথম মাবুদ, প্রভু। আর খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, তোমরা যদি খোদাকে দেখতে চাও, ভক্তদেরকে বলছে, তারা বলছে আমাকে দেখো, আমাকে দেখো। শুধু তাই নয়, বুয়ালি শাহ কালান্দার, হযরত বুয়ালি শাহ কালান্দার বলেছেন, বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে বালকে খুদারা, আমি আমার পীরের চেহারার মধ্যে রসুলকে দর্শন করি। সুবহানাল্লাহ। বাবা আমি গান বাজনা কয়ে খাই, আমারে কই ফাতোয়াটা তো ঠেয়াই ফেলাইও না। যারা কইছে তার কথাগুলি আমি কই, আমরা হইলাম মুখপাত্র, পিসাব মুখপাত্র আমরা। মানে যে কথাটি জরিফ বাবা কব, ওই যে আমার শরীয়তে দিয়ে গাওয়াইতেছে, তাই না? আমি আমার পীরের সুরতের মধ্যে রসুলকে দর্শন করলাম না, শুধু রসুলকে নয়, আমি আমার খুদাকেও দর্শন করি আছি। সুবহানাল্লাহ। এখন এই জায়গায় তো আপনার যাইতে হবে, এই জায়গায় যাই তো বলতে হবে, তা নাহলে তো সবাই একেবারে বেমাকি আল্লাহর ওলি হয়ে যাইতে। এজন্য সম্পর্ক তৈরি করে নিতে হয়, সে জায়গার মধ্যে যে সেই কথাগুলি বলার। আমার মিলন শাহ বাবার দরবার থেকে আমাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া করা হয়েছে। আমরা বলি নবী ময়ূর রূপে ছিল। ময়ূর তো একটা সাধারণত জীব, যেমন কুকুর, বিড়াল, বাঘ। তাতে কি নবীর সম্মান ছোট করা হয় নাকি হয় না? এটা আমার প্রশ্ন করছেন তো। প্রশ্ন আমি পোলাপান মানুষ, আপনারা দয়াল মানুষ, আমার এটা জিজ্ঞেস করেন কেন? তবে ময়ূরটা সুন্দরের প্রতীক। ময়ূরটা কি সবকিছুই কিন্তু প্রতীক আছে, সবকিছু একটা প্রতীক আছে। যেমন আমরা কাবা ঘরে হজ করি, এটা প্রতীক, ওটা মেজাজি। আল্লাহর ওলিরা হলো হাকিকি। এটা একটা প্রতীক, একটা অংশ বোঝানো হয়েছে, সুন্দরের প্রতীক বোঝানো হয়েছে নবীকে। আচ্ছা, মাওলা আলীকে বাঘ বলা হয় নাই? বাঘ বলা হয় নাই? আসাদুল্লাহিল গালিব, সিংহ বলা হয়েছে। তাহলে এটা কি ছোট করা হইল? এটা বীরত্বের প্রতীক বোঝানো হয়েছে। আমার কথাটা বুঝাইতে পারছে কিনা? মাওলা আলীকে তো সিংহ বলা হয়েছে, আল্লাহর সিংহ। আসাদুল্লাহিল গালিব, সিংহ। তাই সিংহ অর্থ তো পশুর মধ্যে সবচেয়ে বড়টা। এর অর্থ যে পশু, এটা আল্লাহর শক্তির প্রতীক বোঝানো হয়েছে। ময়ূর নবীজির একটা সৌন্দর্যের প্রতীক বোঝানো হয়েছে। এর অর্থ এই না সেটা জানোয়ার হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা নিয়ে অনেক কথা বর্তমানে হইতেছে, তো এই জন্য কথাটা আইছে আমি জানি। যেমন আমার বাবাজি বললো পাক পাঞ্জাতন হইল 5 জন না কয়জন? রাও কয়জন? পাক মানে হইল পবিত্র, পাঞ্জা মানে তন মানে
কিন্তু আবার একজন তো কয়ে ফেলেছে 6 জন, একজন তো কইলে 6 জন। কি করবেন তার? সিয়াতন হয়ে গেল, পাঞ্জার থাকলো না। এজন্য বিষয়গুলি খুব খতিয়ে খতিয়ে দেখতে হবে। আমাদের একটা সাধক গান লেখছে, নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তৈয়ার। নূরের পাখি এটাই, এই যে আমরা যে ময়ূর দেখি, এই যে না, নূরের পাখি হইল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। এটা কিসের পাখি? এটা কোন পাখি? নূরের পাখি। ছিল আওয়ালে সে নূর, হলো দ্বিতীয় জহুর, তৃতীয় চৌঠাতে হয় পঞ্চমে ময়ূর। অর্থাৎ পঞ্চম মাসে মানুষের দেহটা ময়ূর আকার ধারণ করে। এই যে মায়ের গর্ভটা হলো দ্বীপ, জ্বর। পঞ্চমেতে দিনের নবী ছিল বসে কিন গাছের পর। নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। এখন এই নূরের পাখি আর এই উইরে বেড়ায় পাখি, এটা কিন্তু এক পাখি। সেই গানের মধ্যে লেখছে মুন্সি হারেজউদ্দিন কয়, বালক বলতেছি তোমায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখিরও গায়। এই যে ময়ূরের গল্প করতেছি তার গতর বলেছে তৈয়ব কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার প্রতি পাখায় লেখা ছিল সেই আল্লাহু আকবার। নৈরাকারের পর পড়লো চর, নূরের একটা পাখি হইল তৈয়ার, দেখিতে। এটাকে সাধকরা রূপক হিসাবে ময়ূর ব্যবহার করেছেন। বহুত সাধকের গানের মধ্যে আছে, তাই সাধকরা কি ভুল করলো? আমার মতো মানুষ কইতে পারবো এই হারেজ মুন্সি সাহেবের গান ভুল ধরে পারো? হালিম সাহেবের গানের মধ্যে ময়ূরের কথা আছে, হ্যাঁ, জালাল কবির গানের মধ্যে ময়ূরের কথা আছে, লালন ফকিরের গানের মধ্যে ময়ূরের কথা আছে। এই ময়ূর অর্থ এই না যে আমাকে দেশে যে আমরা ওই যে চিড়িয়াখানায় দেখতে যাই সেই ময়ূর। আস্তে এবার একটা গান করে নি। তুমি যে কায়দা করছো, তুমি বসে থাকো, কালকেও তো গান গাইছাও, মেলা কষ্ট করছো তুমি মামা। আর আমি যে কদিন বাইসে আছি হে কদিন তুমি জিরে বের পারবে, তোমার সমস্যা। একটা প্রশ্ন, যদি নবীরা আহলে বায়াতকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে 9টা পুরস্কার দিবেন। এটার ব্যাখ্যা আমি দিব আপনাকে। আচ্ছা, কোরআন শরীফের যদি কোনো আয়াত থাকে বাবা, সেই আয়াতটা যদি কোরআন শরীফে থাকে, ওইটা বলার সময় হাদিস লাগবো? আমার কথাটা বোঝেন নাই বাজান? হাদিস লাগবো। তাইলে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন কি এই রেসারতের পারিশ্রমিকের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। এটা আল্লাহও চাই, নবীও চাই। যারা আহলে বায়াতকে ভালোবাসবে না, হেরা যদি কাবা ঘরের মধ্যে হজ করবে যায়, ওই মাকামে ইব্রাহিম ওটার মধ্যে সেজদা দিয়ে বইলেও মারা যায়, সে জাহান্নামে যাবে। যদি আহলে বায়াতের বিদ্বেষ তার মধ্যে থাকে, খুব খেয়াল করতে হবে এই বিষয়গুলি। একটা গান আগে করি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ওরে মানুষ সাইরা দিয়া ওরে তোমার বহিরঙ্গ, জানতে হবে
অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি ফানা ফিলা দেশে যখন যাবি ফানা ফিলা দেশে যখন যাবি দেখা পাবি ফানা ফিল্লার দেশে যখন যা ওই ছাইরা দিয়া বহিরঙ্গ মানুষই যে ও মানুষ ছাইরা দিয়া বহিরঙ্গ লাগতে হবে অন্তরঙ্গ ঘরে লাগা প্রেমের চাবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি ছোট বাজাও বাজানরা আপনার কাছে একটা কথা আমি জানো এটা ঠকাবার জন্য না কারো ঠেকাবার জন্য নয় একটু আলোচনা করি আমরা আমার দয়াল নবী আর মৌলা আলী আলাইহিস সালাম এরা সম্পর্কে কি ওনার দিকে ফেলাই দিবেন সব আপন চাস্তো ভাই আচ্ছা যখন মেয়ে বিয়ে দিল জামাই আচ্ছা যখন বায়াত গ্রহণ করলো তখন জামাইও নাই ভাইও নাই তাহলে কি হয়ে গেল গুরু ভক্ত আর আমার নবীজি রে মৌলা আলীর চেয়ে বেশি কেউ চেনে জানে আমার নবীজি রে আলীর চাইতে বেশি কেউ চেনে বাবাজি কোরআন শরীফটা একটু পড়বেন দেওয়ালা সৈয়দনা মুহাম্মদ দেওয়ালা আলী সৈয়দনা মুহাম্মদ পৃথিবীর সব মানুষ আল্লাহর ইবাদত করে আর সেই আল্লাহ আপনার দরুদ পড়তে আপনি আমি হাসান হুসাইনের নানা কয়টা কথা হইল পয়লা কইছে স্বাস্থ্য ভাই তারপরে কইছে হইল শ্বশুর তারপরে কয় জামাই এরপরে হাসান হুসাইনের নানা মৌলা আলী কয় আমি কে তো পাগল ওটাও তো আমার জানা আপনি কিরা এক একটা প্রশ্ন করছে নবীর এক একটা ভাবের পরিবর্তন হইছে এক একটা উত্তর দিছে এক একটা হালের পরিবর্তন হয় এমন একটা হাল হয়ে গেছে নবীজি প্রশ্ন উত্তর দিচ্ছে নবী মৌলা আলী তাকাই দেখে আমার হুজুর পাকের ভাবটা যেন একটু কেমন তখন কদমে হাত রাখছে ইয়া রাসূলুল্লাহ আমার বড় বাসনা আমি জানতে চাইছিলাম আপনি কে তখন মৌলা আলীকে বুকে ধরে বলেছিল তুমি কারে দেখতে চাও মান রানী ফাকাদ রাইল হক আমাকে যে দেখছে তার হককে দেখার বাকি নাই সুবহানাল্লাহ ওই জায়গায় রাসূলুল্লাহ আর এই জায়গায় রাসূলুল্লাহ এই কথাটা বুঝেন নাই এটা ভাব বুঝতে হবে আমি কোথায় বসে বলতেছি আমার অবস্থানটা কোথায় আমি রাসূল আল্লাহর জায়গায় আছি না রাসূল আল্লাহর জায়গায় আছি নাকি মানুষ মুহাম্মদ না নূর মুহাম্মদ যদি মানুষ মুহাম্মদ কও তাহলে উল্লাহ কবে লুল্লাহ কবা তাহলে আমার যে দেখছে তার হককে দেখার ছাইরা দিয়া বহিরঙ্গ
যেদিন যাবি। শরীয়ত বাবাজি মুর্শিদ করে নামাজ পড়তেছে, ওই নামাজের মধ্যে কেউ ঢুকলে নামাজ থাকবে না, ভেঙে যাবো। মুর্শিদ নামাজ পড়তেছি, নামাজ বাদ দিয়ে ফিলিপ খারাইলাম, নামাজ থাকবো? হ্যাঁ, পড়ছি মধ্যে খারাই নামাজ পড়তেছি, আমি ঘুরে খারাইছি, নামাজ থাকবো? আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে, সবাই নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে। আমার দয়াল নবীজি মুর্শিদ ঘরের মধ্যে, বাবাজি বসেন 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 বসেন, জীবন বেরো তো বাড়ি গেলেন, ওই হাতে যাবেন না, যা বলতেছি নিয়ে যান, সাথে যাবে। তো আল্লাহ রসুল মসজিদ ঘরের মধ্যে কেবল ঢুকছে, ঘরটা আলো হয়ে গেছে। সুবাহ, ওই নামাজ পড়তেছে মানুষ, ঘুরে খারাইছে, দেখে রসুল সরে খারাইছে। হুজুর পাক হাঁটতে হাঁটতে সামনে যায়। এখন নামাজ মানুষ যখন ঘুরছে তখন শব্দই চলছে না, তো শব্দ ইমাম চিন্তা করে ব্যাপারটা কি, পাশে এত কথা কয় কে, উনিও ঘুরছে। সুবহানাল্লাহ, ঘুরে দেখে আল্লাহ রসুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কইতেছে, হুজুর আসেন খারান, কয় না, যেখান থেকে নামাজ শেষ করছো ওখান থেকে শুরু করো, জোরে জোরে গন সুবহানাল্লাহ। তাহলে উনি গেলে নামাজ ভাঙ্গে না মিয়া। যিনি নামাজের মধ্যে প্রবেশ করলে ইমাম যদি ঘুইরাও খারায়, তার নামাজ ভাঙ্গে না। তাহলে বোঝা লাগবে উনি কিরা। তুমি তো মানুষ দেখছ, এই জন্য সাইরা দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ভিল্লার দেশে যখন। ও বাজার ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলা দেখছে যেদিন যাবি বাজার। ফানা ফিলা দেখছে যেদিন যাবি, দেখা পাবি ফানা ফিলা দেখছে যেদিন যাবি। আত্তাহিয়াতু বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে, তালাশনে নিরঞ্জনকে ভাবি, পাগল মনোরে তালাশনে নিরঞ্জনকে ভাবি, পাগল মনোরে তালাশনে নিরঞ্জনকে ভাবি। আত্তাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে, তালাশনে নিরঞ্জনকে ভাবি, পাগল মনোরে তালাশনে নিরঞ্জনকে ভাবি, পাগল বন্ধুরে তালাশনে নিরঞ্জনকে ভাবি। নয় দরজায় মারো তালা, নয় দরজায় মারগে তালা, এক দরজা রাখো খোলা। ওই নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। দরজায় মারগে তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি রে বাজা, ওই দরজায় মিলবে রূপের ছবি, দেখা পাবি ফানা ফিলা দেখছে যেদিন যাবি, দেখা পাবি ফানা ফিলা দেখছে যেদিন যাবি রে বাজান। ফানা ফিলা দেখছে যেদিন যাবি, দেখা পাবি ফানা ফিলা দেখছে যেদিন যাবি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। আমার তো জানতে আল্লাহু মাই জানতে পাবি, জগৎবাসী রে আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। আমার বন্ধু রে আল্লাহু মাই জানতে পাবি, ও বন্ধু রে আল্লাহু মাই জানতে পাবি। ওরে আল্লাহ আমার সঙ্গে আসা, আল্লাহ আমার
পাগল। ওরে আল্লাহ আমার মনে আছে যদি দেখা পাবি ভাই পানা বিলাতেছে যেদিন যাবি দেখা পাবি পানা বিলাতেছে যেদিন যাবি রে মানুষ পানা বিলাতেছে যেদিন যাবি দেখা পাবি পানা বিলাতেছে যেদিন যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে আচ্ছা তারপর করতে হবে মুর্শিদের পাইরবি। ওই মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করো আমার মনসুর সার পাইরবি। আমার মা জানবে বড়ই আমার মনসুর সার পাই রবি যত ভক্ত কুল করো আমার মনসুর সার পাই রবি। দিনের ঘরে করিলে বিল ও বাজার দিনের ঘরে করিলে মিল এসব হাওয়ায় পড়িলে ঢিল। ওই দিনের করে না বললে মিলেজকের হাওয়ায় পড়ি এধি দিনের ঘরে পড়িলে মিল এসব হাওয়ায় পড়িলে ঢিল। হালিম বলে একুল কুল খাবি সাধক আমি বলে একুল কুল আমি দেখা পাবি খানা পিলা যাচ্ছে যেদিন যাবি রে বাজার খানা পিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা যাচ্ছে যেদিন যাবি মানুষ খানা পিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার যাচ্ছে যেদিন যাবি। সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে বেলা প্রেমের বাতাস লাগলো গায়ে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আই সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা ভোরের বাতাস লাগলো গায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। সিলেট হলো পুণ্যভূমি আউলিয়ার স্থান শাহজালাল বাবা ছিল বলি বর্তমান ভাগ্নে ছিল শাহপরাণ সবার আছে জানা একদিনে ঘটে গেল আজব এক ঘটনা। সেই ঘটনাটা কি বাজান? শাহজালাল বলছে বাজান শাহপরাণের ঠাই তারপর শোনো শোনো শাহপরাণ তোমারে জানাই ও বাজান তোমারে জানাই রে তোমারে জানাই। একটা কাজ করো কি করো মামা বাজারে যাও করো না আর দেরি বাজার হতে নিয়ে আসো 5 মণ লাকড়ি 2 মণ ঘি কিনিবে বলি তোমার ধারে বড় একটা কড়াই তুমি খরিদ করিবারে। কথা শুনে শাহপরাণী বাজারেতে যায় লাকড়ি খড়ি আর ঘি আনে ওই সময় বড় একটা চুলা কাটলো আমি আপনাদের জানাই চুলার পরে কড়াই খানা বসাইল তাই 2 মণ ঘি দিল রে ঢালিয়া চুলার মধ্যে দিল বাবা আগুন জ্বালাই আগুনের তাপে ঘি পানি পানি হলো আগুন পায়া কড়াইতে টকবক করতেছিল ওরে কত করতেছিল রে কত করতেছিল। ওই ঘি যখন টকবক করে এর 1 ফোঁটা গায়ের মধ্যে পড়লে ফোসকা পড়বো না? পানির মতো যে আমরা নদীর মধ্যে বলকা ওঠে না স্রোতের
এবার শাহজালাল কয় শাহপরাণ মামা যাও করার মধ্যে পড়ো, করার মধ্যে পড়ো। এটা কওয়া দেরি হয়েছে, পড়াই দেরি। জ্বলন্ত করাই, জ্বলন্ত ঘি। আর শাহজালাল বাবা হাত দিয়ে নাইরে বাঁচবে লাগছে। কিছুক্ষণ যাওয়ার পরে কয় শাহপরাণ দেখো তো উপরে কি দেখো? কয় দেখি শাহজালাল। নিচে কি দেখো? কয় শাহজালাল দেখি। ডানে কি দেখো? কয় শাহজালাল দেখি। বামে কি দেখো? কয় শাহজালাল দেখি। করার মধ্যে কি দেখো? কয় শাহজালালকে দেখি। এই জায়গায় যাবা, এই জায়গা না যাওয়া পর্যন্ত যিনি মুর্শিদ তিনি রসুল খোদাও সে হয়, কথাটা বলা যাবে না। কথাটা বাজানটা বুঝাইতে পারছি? যেদিকে তাকাবা তুমি ওই বেটা, তুমি তুমি ওই তারে দেখলে তারে মিলে, তারে দেখলে বাজানটা বিরক্ত হয়েছেন। হ্যাঁ বিচার গান তখন কাপড় বানিয়ে আর 2-4 বছর পরে থাকবে বলে মনে হয় না। অবস্থা ভয়াবহ। তারপরে আমরা বয়ে তীরে আইসি বুদ্ধি করে একটু কান্দে কেটে গেলি তো শেষ। এই সুফি বাদার থাকবো না। গানও শুনতেছে বেশি, ওয়াজও শুনে বেশি, অন্ধ হইতেছে বেশি। তাহলে শেষ করলাম নাকি?